সবাই মেসির মতো বিস্ময় হয়ে জন্মায় না, বা ইয়ামালের মতো প্রত্যাশার আলোয় বড় হয় না। অধিকাংশ খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব আসে ধীরে, সংঘর্ষ পেরিয়ে সময়ের সঙ্গে লড়াই করে। বছরের পর বছর যাদের বলা হয় জার্নিম্যান, তাদের নাম লেখা থাকে ছোট অক্ষরে। বয়স যখন ৩০ ছুঁই ছুঁই, তখন অনেকের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তখনই তারা ফুটে ওঠে দেরিতে ফোটা ফুলের মতো। এমিলিয়ানো মার্তিনেজ ধৈর্যের জীবন্ত প্রতিচ্ছবি। আর্সেনালে তরুণ গোলকিপার হিসেবে বছরের পর বছর তাকে কাটাতে হয়েছে বেঞ্চে, কিন্তু ২০১৯-২০ মৌসুমে বার্ন লেনোর চোটের সুযোগে মার্তিনেজ যখন সুযোগ পেলেন, তিনি সেটাকে হাতছাড়া করেননি। অ্যাস্টন ভিলায় আসার জায়গা করে নেন আর্জেন্টিনা জাতীয় দলে, যাদের সঙ্গে যেতেন ২টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। প্রতিটি টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস জিতে নেন, আর তার বিশ্বকাপ ফাইনালে অসাধারণ গোলকিপিং জায়গা করে নেয় ইতিহাসে। ২০১৫ সালে যখন ২৪ বছর বয়সী এনগোলো কান্তে লেস্টারে যোগ দিলেন, কেউ খুব বেশি খেয়াল রাখেনি। কেবল এক মৌসুমের লিগ এক অভিজ্ঞতা তার পেছনে। কিন্তু কোচ ক্লাউডিও রানিয়েরি ঠিকই বুঝতে পেরেছিলেন, লেস্টারের অবিশ্বাস্য শিরোপা জয়ে অন্যরা বেশি খবরের শিরোনাম পেলেও এই ছোট কাঁধের অবিরাম দৌড়ানো ফরাসিকে কেউ ছাপিয়ে যেতে পারেনি। ২০১৬ সালে চেলসিতে যোগ দেওয়ার পরই তিনি লিগ জিতেছেন, আর ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। তিনি শুধু দেরিতে ফোটা ফুল নন, তিনি ভদ্রতা, ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রমের এক অনন্য উদাহরণ। মাত্র ২ বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ফ্রাঙ্ক রিবেরির জীবনকে চিরতরে বদলে দেয়। মুখে রয়ে যায় গভীর ক্ষতচিহ্ন, যা অনেককে ভেঙে দিত কিন্তু রিবেরিকে গড়ে তোলে। বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজে ঘাম ঝরানোর পর ২০০৩ সালে হয় অভিষেক। সময়ের সঙ্গে সঙ্গে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিবেরি হয়ে ওঠেন কিংবদন্তি। আরিয়েন রোবেনের সঙ্গে তার জুটি ভয় ধরাতো প্রতিপক্ষের মনে। ট্রফির পর ট্রফি এনে দেয় বায়ার্নকে। ৩৯ বছর বয়সে ২০২২ সালে অবসর নেওয়া পর্যন্ত রিবেরির পুরো ক্যারিয়ার যেন সংগ্রাম আর সাফল্যের সেতু। হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে তার ভবিষ্যৎ ফুটবল জগতের জন্য খুব স্পষ্ট ছিল না, আবার ক্রমাগত চোট তাকে থামিয়ে রেখেছিল। চেলসি যখন ২৪ মিলিয়ন পাউন্ডে তাকে কিনে, অনেকের কপালে ভাঁজ পড়েছিল। কিন্তু জোসে মরিনহো জানতেন, দ্রগবা শুধু তখনকার খেলোয়াড় নন, তিনি ভবিষ্যতের কিংবদন্তি। দ্য স্পেশাল ওয়ান বলেন, আমি তাকে তখনকার খেলায় নয়, যা তিনি ভবিষ্যতে করতে পারেন তার জন্য নিয়েছিলাম। মরিনহো একদম ঠিক ছিলেন। স্টামফোর্ড ব্রিজে দ্রগবা হয়ে ওঠেন ভরসার প্রতীক। চেলসিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন দেখানো এক সম্মুখ যোদ্ধা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।